সি ফুডের আলাদা করে একটা ফ্লেভার থাকে তো। অক্টোপাসটা খেয়ে দেখি এটা কেমন। সরিষার তেল দেয়া, ভেবেছিলাম একটু খেয়ে রেখে দিব, কিন্তু এটা দারুণ মজা। তো এটা বদনাম করা যাবে না, এটা যেমনই হোক মজা লাগতেছে। পোলাও খেয়েছেন? না না, তাহলে কি খেয়েছো? চিকেন খেয়েছো? কেক খেয়েছো? কেক খেয়েছে, চিকেন খেয়েছে, মজা লেগেছে? ইমপ্রুভ করার অনেক জায়গা থাকে। ওয়েলকাম টু রোম্যান্সিয়া বাফেট। আমরা চলে আসছি মিরপুর 12-তে। আর ওয়েট না করি, লেটস ডাইভ টু দ্য ফুড। লাইভ কিচেনে যাচ্ছি। লাইভ কিচেনে ওখানে কি কি আছে, কাবাব বা আদার্স কি কি আছে। জিজ্ঞেস করা হয়েছে যে এটা আটলান্টিকের নাকি বঙ্গোপসাগরের, বলা হচ্ছে এটা বঙ্গোপসাগরের। আচ্ছা, এটা হচ্ছে অক্টোপাস, রাইট? আচ্ছা, আমি একটা অক্টোপাস নিব, আমাকে কোনটা নিলে ভালো হবে? এটা নিতে পারেন। এটা নিতে পারি। ম্যাম দেবো? হ্যাঁ, এটা হচ্ছে স্কুইড। দেবেন। থ্যাংক ইউ। আর কি নেওয়া যায়? ক্র্যাব। ক্র্যাব। ক্র্যাবটা কি একটু ভেজে দেওয়া যায়? মানে আমি আসলে সসি বিষয়টা পছন্দ করি না, ভাল লাগবে কিনা আমি ঠিক জানি না। আর এগুলো কি টিকা কাবাব? যেটা ওয়েস্টার। হ্যাঁ, ওয়েস্টার আমাকে দুটো দিবেন। তো লাইভ কিচেন থেকে আমি মোটামুটি 5-6টা আইটেম পেয়ে গেছি। আই হোপ যে এটা খুবই ইয়ামি হবে, দেখতেই ইয়ামি লাগছে, খেতে তো ইয়ামি লাগবেই। অনেক অনেক আইটেম, কখনো কখনো মনে হয় যে খুব বেশি খাবো না, কিন্তু অনেক আইটেম খাবো। একটা রেস্টুরেন্টে যখন আমরা যাই তখন দেখা যায় যে ভ্যারাইটিস আইটেম যদি আমরা অর্ডার করি তাহলে অনেক পরিমাণে দেয়া হয় এবং 2-3-4টার বেশি আইটেম আসলে পাওয়া যায় না। কিন্তু যারা হরেক রকমের আইটেম খেতে চাই আমরা সবাই জানি সেটার জন্য বেস্ট হচ্ছে বাফেট। এবং আজকে যেহেতু রোম্যান্সিয়ায় এসেছি, দেখি ওদের সার্ভিস কেমন, সেই সাথে ওদের খাবারটা কেমন। আমরা স্টার্টার হিসেবে যেগুলো ব্যবহার করি, প্রথমেই স্যুপ জাতীয় কিছু একটা নেওয়া হয়। তো স্যুপের কর্নারে আমি আসলাম, এখানে দেখি কি স্যুপ আছে। এটা থাই স্যুপ, বরাবর যেরকম থাই স্যুপ হয় সেটার সাথে এখানে আছে এটা ক্লিয়ার ভেজিটেবল স্যুপ। এখানে কি কিছু আছে? ইয়েস, এটা হচ্ছে কর্ন স্যুপ। একটা অন্থন নিলাম, নাচোস একটু নিলাম। এটা ভেজিটেবল টেম্পুরা, পাঁপড়। অনেকেই আছেন যারা পাঁপড় খেতে খুব পছন্দ করেন, তার মধ্যে আমি একজন। আচ্ছা, এটা হচ্ছে গুজরাটি ভেজিটেবল, তার মানে হচ্ছে ইন্ডিয়ান একটা স্পাইস থাকবে, হয়তো ইন্ডিয়ান একটা ফ্লেভার থাকবে। চিকেন দিয়ে করা এটা, এটাও সম্ভবত ইন্ডিয়ান একটা ফ্লেভার দেওয়ার চেষ্টা করেছে তারা। গরুর মাংস যারা খুব পছন্দ করেন, বিফ লাল ভুনা। এইটা রাইস, সম্ভবত এখানে শাহি জিরা দিয়ে একটু ডেকোরেশন করা হয়েছে। আর আজকে আমি এখানে যা বুঝলাম যে ওনাদের এখানে সি ফুডের অনেক বেশি আইটেম আছে। মেইনলি এটা স্যালাড বা ভেজিটেরিয়ান যারা, তারা খুব এনজয় করবে এই সাইডটা, এই কর্নারটা। এখানে রাশিয়ান স্যালাড, মেক্সিকান স্যালাড। মেক্সিকান ফুডগুলো সাধারণত অনেক বেশি স্পাইসি হয় বা ঝাল হয় আমি যতদূর জানি। এখানে কাঁচামরিচ দেখতে পাচ্ছি না সেভাবে। গ্রিন স্যালাড এটা, এখানে শুধু পেঁয়াজটাকে একটু কাঁচামরিচ বা হয়তো বা চিলি ফ্লেক্স দিয়ে করা আছে। সেই সাথে চিকেন কেশনাট স্যালাড আছে, গুয়াভা স্যালাড আছে, টমেটো স্যালাড আছে, সি ফুড স্যালাড আছে। খাবার এখনও স্টার্ট করিনি, আরও অনেক অনেক খাবার আসলে আছে। এগুলো সব গুছিয়ে একসাথে বসে একসাথে খাবো। ভাত নিয়েছিলাম,
ভাতের সাথে ভর্তা না হলে জমে না। এই ভর্তাটা জানি কি, কাবাব ভর্তা, মানে এখানে ফিশ আছে নাকি মিট আছে? ফিশ, মিট। আচ্ছা, এটাও একটা মাংসের ভর্তা, কাবাব ভর্তা বলছেন ওনারা। এটাও আমি একটু নিলাম। আর এটা সম্ভবত ডিম দিয়ে করা, এটাও একটু নেই। আমার পছন্দের যদি আইটেম কিছু থাকে চাইনিজের মধ্যে, সেটা হচ্ছে এই ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল। Hi! Let's dive! স্যুপ দিয়ে স্টার্ট করেছি, থাই স্যুপ। থাই স্যুপের গতানুগতিক যে ফ্লেভারটা হয় সেটা এখানে আছে। পাকোড়া জাতীয় যে কোনো খাবার আমার খুব পছন্দের। এটা আলু দিয়ে করেছে, আলু দিয়ে একটু পাকোড়ার মতো করেছে, বেসন দিয়ে কভার করে আমরা যেরকম আলুর চপ করি বাসায় ওরকমই। অক্টোপাসটা খেয়ে দেখি এটা কেমন। বিসমিল্লাহ। সরিষার তেল দেয়া, ভেবেছিলাম একটু খেয়ে রেখে দিব, কিন্তু এটা দারুণ মজা। একটা ঝাঁঝালো একটা বিষয়। এক তো সরিষার তেলের একটা ঝাঁঝ আছে, প্লাস মরিচ বা অন্যান্য যে স্পাইসগুলো আছে সেটার একটা ঝাঁঝ আছে। খুব টেস্টি এটা। সি ফুডের আলাদা করে একটা ফ্লেভার থাকে, তো সামুদ্রিক একটা স্মেল থাকে, তো ওইটাকে সম্ভবত একটু সাপ্রেস করার জন্য এই স্পাইস দিয়ে ম্যারিনেটেড করে বা অন্যান্য আরও মশলা দিয়ে একটু এনরিচ করে তারপরে সি ফুডটা দেওয়া হয়, এবং স্বাদে ভালো হয়, সেটা খেতেও ভালো লাগে। এটার মধ্যে একটু মিষ্টি টেস্ট আছে। অক্টোপাসটা যেমন মিষ্টি ছিল না, কিন্তু এটাতে সুইট সস সম্ভবত দেওয়া হয়েছে, চিনি আছে, তবে এটার মধ্যে একটা ফিশি যেই স্মেলটা হয় বা সামুদ্রিক যেটা বলছিলাম এটা আছে। এই গ্রিলড সেকশনটা যেই কাঁকড়াটা, ক্র্যাব, এটা খেতে বেশি টেস্টি এবং হার্ড পার্টটা কম। দই ফুচকাটা খেয়ে দেখি কেমন। ফুচকা এমন একটা আইটেম, এটা ছেলে মেয়ে সবাই অনেক ভালো লাগে, বিশেষ করে আমাদের মেয়েদের। উই আর ক্রেজি ফর ইট। তো এটা বদনাম করা যাবে না, এটা যেমনই হোক মজা লাগতেছে। সুইট। যারা সি ফুড পছন্দ করেন তারা এখানে আসতে পারেন। বেশ অনেকগুলো আইটেম পাওয়া যায় সি ফুডের, খেতেও ভালো। গরুর মাংস বুটের ডাল দিয়ে, খাসিটা এর আগে খেয়েছি, গরুর মাংসের প্রথম খেলাম, অনেক মজা। গরুর মাংসের আইটেম মানেই হচ্ছে মজা। এটা হচ্ছে ওই যে টারকা ডালটা, এখানে ওই যে বললাম যে বাগার দেওয়া হয়েছে শুকনো মরিচ দিয়ে, তো আই হোপ এটা ভালো লাগবে। ডালের আইটেমগুলো খুব চমৎকার। এটা হচ্ছে গরু, গরুটা একটু ভাত দিয়ে মিশিয়ে খেয়ে দেখি। বিয়ের গরুর মাংসগুলোতে যে ফ্লেভার থাকে সেটাই,
বাসায় আমরা যে গরুর মাংস রান্না করি সেটার ফ্লেভারটা একটু ভিন্ন হয়, আর যেটা বাবুর্চিরা রান্না করে সেটার ফ্লেভারটা একটু ভিন্ন হয়, কারণ সম্ভবত তার জয়ফল জয়ত্রীর একটা মিক্স বা আদার্স তাদের সিক্রেট কোনো স্পাইসেস থাকে যেটা তারা অ্যাড করে। তো মনে হলো যে ওরকমই কিছু একটা দেয়া। আর এই রাইসটার একটা স্পেশালিটি ছিল, আমি যে কারণে নিয়েছি সেটা হচ্ছে এটার মধ্যে আমি শাহি জিরা দিতে দেখেছি, ওপরে ছিল। তো শাহি জিরারও একটা ফ্লেভার এখানে পাচ্ছি আমি। লাইটিং বেশ জাঁকজমকপূর্ণ। আমার বাফেটের ক্ষেত্রে সবচেয়ে ফেভারিট যে স্পেসটা থাকে সেটা হচ্ছে এই ডেজার্ট কর্নারে। ডেজার্ট কর্নারে আসলে ভরপুর এত কিছু থাকে, আর মিষ্টি আসলে এত খাওয়া যায় না, কিন্তু এত অ্যাট্রাকটিভ, এত কালারফুল, মানে এটা কি বলবো, মনে হয় ফার্স্ট ট্রাই করি ডেজার্ট। এটা স্ট্রবেরি ফ্লেভার মোটামুটি, এটা আমার ধারণা আছে। এইটা হচ্ছে সম্ভবত, আমি যেটা ধারণা করছি, এইটা যেহেতু পিঙ্ক কালার এবং কালারটা থেকে মনে হচ্ছে যে ড্রাগন ফ্রুটসের একটা ফ্লেভার এটাতে আমি পেতে পারি। এক পিস কেক নিব, এটা রেড ভেলভেটের ফ্লেভার, অরেঞ্জ ফ্লেভারটা নিলাম না। এটা একটা লাড্ডু, এটা হলো কুনাফা। কুনাফা একটা থকথকে একটা বেস করা হয়, সেটার ওপর ওই যে আমরা যে খাই লাচ্চা সেমাই, সেই লাচ্চা সেমাই যেটা শুকনোটা প্যাকেট থেকে বের করে বোধহয় ওর গুঁড়াটা ওটার উপর ছিটিয়ে দেয়। খুব বেশি মিষ্টি না, ভালো। জর্দা, অরেঞ্জ মিক্স আছে জর্দায়, যেমন কালার অরেঞ্জ, ফ্লেভারটাও অরেঞ্জ। গ্রিন জেলোটা খাই, একদম মিষ্টি, হালকা লাইট, আর লেমন, আর্টিফিশিয়াল লেমন ফ্লেভার যেটা হয় সেই ফ্লেভারটা। দেখি আমার গেস ঠিক হয় কিনা। এটা হচ্ছে বলেছিলাম যে ড্রাগন ফ্রুটসের একটা ফ্লেভার পাওয়া যেতে পারে। গেস কিছুটা ঠিক আছে, ড্রাগন ফ্রুটসের একটা লাইট ফ্লেভার আছে। আচ্ছা, লাড্ডুটা আমি পরে খাই, রেড ভেলভেট কেক খাই। অনেক মিষ্টি। এতক্ষণ ডেজার্টগুলো খুবই এনজয় করে খাচ্ছিলাম, এত মিষ্টি। যারা মিষ্টি খুব পছন্দ করেন, কেক পছন্দ করেন, তারা খেতে পারেন। সি ফুডটাও ভালো লেগেছে, তারপরে ওদের খিচুড়িটা, যে সরিষা খিচুড়িটাও ভালো লেগেছে, আর ওদের ইন্টেরিয়রটা খুব ভালো ছিল, আর একটু প্রিমিয়াম। এই ফিশের আইটেমটা নাই, ফিশের আইটেমটা থাকা ভালো। আমরা যারা আমি তো একটু ওই যে বিফ আর খাইলাম, আমার ফিশ আইটেমটা পছন্দ। অলরেডি আমার পেটে প্রায় 90% কভার হয়েছে, খাওয়ার 10% কমপ্লিট করে পড়ে। উনি এখন রেস্ট নিচ্ছেন, উনি রেস্ট নিয়ে আবার খাবেন। বাফেট কিন্তু 5টা পর্যন্ত খাবেন না না না, তা 3টা 3:30 পর্যন্ত থাকবে। 3টা 3:30 পর্যন্ত খাবেন না, 5টা পর্যন্ত খেয়ে যেতে পারবেন? না না, আর ইচ্ছা নাই। বিফটাও ভালো। বিফটা সাধারণত কুরবানির সময় আমরা একটু গরু মাংসটা যখন 1 দিন বা 2 দিন পুরাতন হয়, একটু ভাঙা ভাঙা হয়, এটা আসলে একদম ওইভাবে করছে। এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো, একটা পুরোনো একটা জিনিস এই এটা বেশি ভালো লাগছে। ভালো মন্দ মিলিয়ে আসলে একটা জায়গায় রিভিউ দেওয়া হয়। ওনারা যেটা ল্যাকিংস পাচ্ছিল সেটা হচ্ছে যে ফিশের আইটেম আসলে অ্যাভেলেবেল ছিল না। তারপর মোমো, স্কুইড অবশ্য ছিল, সেই সাথে মাটন, চিংড়ি, এগুলো যদি অ্যাড হতো তাহলে আরও ভরপুর হতো আর কি।
আজকের মতো আমার এই রেস্টুরেন্টের ফুড রিভিউ শেষ। সো নেক্সট অন্য কোনো রেস্টুরেন্টে ইনশাল্লাহ দেখা হবে। সবার জন্য দোয়া রইল এবং শুভকামনা থাকলো।